সময় যত গড়াচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাতের মাত্রা ততই ভয়াবহ রূপ ধারণ করছে। দীর্ঘদিনের বৈরী দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইরান এখন কার্যত মুখোমুখি অবস্থানে। একদিকে মার্কিন প্রেসিডেন্টের ঢাকঢোল পিটিয়ে পারস্য উপসাগরে রণতরী মোতায়েন, অন্যদিকে ট্রিগারে আঙুল রেখে তেহরানের চূড়ান্ত প্রস্তুতির ইঙ্গিত। সংঘাতের এই উত্তপ্ত বাস্তবতায় কতটা প্রস্তুত ইরান আর ওয়াশিংটনই বা কী ভাবছে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন চরম উৎকণ্ঠা আর যুদ্ধের শঙ্কা। যুক্তরাষ্ট্রের কড়া আলটিমেটাম এবং ইরানের কঠোর হুঁশিয়ারিতে পুরো অঞ্চল ধীরে ধীরে অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে পতিত হচ্ছে। পারস্য উপসাগরে মার্কিন নৌবহরের তৎপরতা বাড়ার সঙ্গে সঙ্গে সংঘাতের আশঙ্কাও স্পষ্ট হয়ে উঠেছে। এই উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইরানকে নতুন পারমাণবিক চুক্তিতে রাজি করাতে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোরদার করেছে। ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে আলোচনায় সমঝোতা না হলে তেহরানের উপর সীমিত সামরিক হামলার পথেও হাঁটতে পারে ওয়াশিংটন। এই অবস্থানের জবাবে ইরান পরিষ্কার করে জানিয়েছে, সীমিত হোক কিংবা পূর্ণমাত্রার হোক, যে কোনো হামলায় তারা সরাসরি আগ্রাসন হিসাবে দেখবে। তেহরানের ভাষ্যমতে তাদের ভূখণ্ডে সামান্যতম আঘাত দিলেই তার জবাব হবে বহুগুণ ভয়াবহ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, আত্মরক্ষার স্বাভাবিক অধিকারের অংশ হিসেবেই আগ্রাসনের জবাব দেয়া হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি এক বিন্দু আঘাত হানার চেষ্টা করে তার পরিণতি হবে দুঃস্বপ্নের মতো। এর মধ্যেই ওমানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে দুই দেশের পরোক্ষ আলোচনার দ্বিতীয় দফা শেষ হয়েছে। ইরান ও ওমান পরবর্তী দফায় আলোচনা নিশ্চিত করলেও যুক্তরাষ্ট্র এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে আলোচনার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। একই সময় ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। তারা সতর্ক করে দিয়েছে, সংঘাত বাড়লে তার প্রভাব শুধু এই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না। ইরান যদিও আবারও জোর দিয়ে বলেছে, আলোচনায় কেবল তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা হবে। পশ্চিমা দেশগুলো ওই কর্মসূচিকে পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা হিসেবে দেখলেও তেহরান বরাবরের মতোই সেই অভিযোগ অস্বীকার করে আসছে। এই আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি, আর যুক্তরাষ্ট্রের পক্ষে রয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বিশ্লেষকদের মতে বর্তমান উত্তেজনা শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই। সামরিক সংঘাত শুরু হলে তা দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। এই ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাব পড়েছে সাধারণ মানুষের মাঝেও। ইরানে উদ্বেগ বাড়ছে এবং কয়েকটি দেশ ইতোমধ্যে নিজ নিজ নাগরিকদের দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের এই মুখোমুখি অবস্থান মধ্যপ্রাচ্যকে নতুন করে এক বড় সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, ATN নিউজ।